প্রতি বছরই বর্ষা মৌসুমে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। জনপ্রতিনিধিরা স্থায়ী বাঁধের আশ্বাস দিলেও মেলেনি স্থায়ী সমাধান। পরশুরামের শালদর থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদারুল আলম, যেমনটি বলছিলাম যে জনপ্রতিনিধিরা তো নানা রকমের আশ্বাস দিয়ে থাকেন, তারপরও সেটার প্রতিফলন দেখা যায় না। এখন কি দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আসলে এখনকার তাদের কি মতামত এই বিষয়ে? কবিতা, আমরা কিন্তু আসলে গতকাল থেকেই এখানকার ফেনীর যে ফুলগাজী উপজেলা এবং পরশুরাম উপজেলায় মুহুরী নদীর প্রায় 5টি স্থানে বাঁধ ভেঙে গিয়েছে এবং সেই বাঁধ দিয়ে কিন্তু অনবরত এখানকার লোকালয়ে পানি ঢুকছে, আমরা যেটি গতকাল থেকেই বলছি। এবং গতকালকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এসেছেন এবং তিনি এখানে যারা স্থানীয় ছিলেন তাদেরকে কিন্তু আশ্বাস দিয়ে গেছেন যে আগামী বর্ষার আগেই কিন্তু এখানে স্থায়ী বাঁধ দেওয়ার কাজ শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখন রয়েছি ফেনীর পরশুরাম উপজেলার শালদর গ্রামে। সেখানে নদীর যে বাঁধটি ভেঙেছে, মানে যে 5টি স্থান ভেঙেছে, সেই 5টি স্থানের একটি স্থান কিন্তু এই শালদর। এখানে কিন্তু এখনো নদী থেকে অনবরত পানি ঢুকছে এবং লোকালয়ের দিকেই কিন্তু পানি যাচ্ছে এবং এই পানিগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকালয়ের যে সকল গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে পানি ঢুকছে এবং গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী হচ্ছে। আমরা যদি একটু বলি, গতকাল যখন এই নদীর বাঁধ ভাঙে তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল যে এই নদীর বিপদসীমার প্রায় 130 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছিল, কিন্তু আজকে আমরা সকালে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এবং জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত এখানকার বন্যা দুর্গত যে সকল মানুষ রয়েছেন তাদের জন্য 200 মেট্রিক টন চাল, 2000 ব্যাগ শুকনা খাবার এবং নগদ 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যারা এই পানি তাদের ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য। এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আসলে বারবারই বলছেন যে এখানকার পানি উন্নয়ন বোর্ড এই নদীটির দেখভাল করেন এবং তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু প্রতি বছরই যখন বাঁধ মেরামত ভেঙে যায় তখন কিন্তু তারা বাঁধ মেরামতের নামে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা কিন্তু প্রতি বছরই তারা এখানে ব্যয় করছেন। কিন্তু আসলে মূলত এই বাঁধের যদি স্থায়ী সমাধান না হয় তাহলে কিন্তু এখানকার প্রতি বছরই এই বাঁধ ভাঙবে এবং এই মেরামতের নামে এখান থেকে টাকাগুলো সরকারের টাকাগুলো গচ্চা যাবে বলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন। তাদের দাবি হচ্ছে এই বারবারই যেহেতু বাঁধ ভাঙছেন এখানে স্থায়ীভাবে সমাধান না করে আসলে এটির সমাধান কখনোই করা যাবে না বলে তারা বলছেন। জি কবিতা।